হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং রাগনারকের চ্যাপ্টার 32। এই চ্যাপ্টারের শুরুতেই আমরা দেখতে পাই যে এয়ারপোর্টের সমস্ত গবলিন এবং বাকি ম্যাজিক বিস্টেরা সমস্ত মানুষদেরকে মেরিয়ে যাচ্ছিল। আর এখানে চলে আসে সাং সুহো, যে এসে সেখানকার সমস্ত ম্যাজিক বিস্টগুলোকে একের পর এক খতম করতে থাকে। আর কিছু বিস্টকে মারার পরে সে ভাবতে থাকে এরকম তো হওয়ার কথা না, এমন একটা জায়গা যেখানে অনেক লোকজন রয়েছে, এইখানে কোনো ডানজন ব্রেক তো হান্টার অ্যাসোসিয়েশন হতেই দেবে না, নিশ্চয়ই এখানে কিছু একটা উল্টো পাল্টা চলছে। তাহলে আমাকে এখন সবার আগে এখান থেকে সমস্ত লোকজনদেরকে বের করতে হবে। এদিকে টিএলও এখন সুহোকে দেখে বুঝতে পারে যে ওর ভেতরে মিস্ট বার্নের ফেথ নেই, অর্থাৎ এই হান্টারটা কোনোদিনই স্টারডাস্ট নেয়নি। আর ওর পাওয়ারের র্যাঙ্কটাও লি মিনসুংয়ের কাছাকাছি, অথবা তার থেকে হয়তো একটু বেশিই হবে। সে যখন সুহোকে দেখে এই সমস্ত ভাবছিল, এই সময় সুহো কতগুলো শ্যাডো সোলজারকে স্যামন করে দেয়, সেগুলো গবলিন টাইপের। আর সুহো তাদেরকে বলে দেয় যে সমস্ত লোকজনদেরকে এখান থেকে বের হতে সাহায্য করতে। আর এই স্যামন্স করার কিল দেখেই তো টিএলের ফ্রেগমেন্টের মাথা খারাপ হয়ে যায়। তার মনে পড়ে যায় যে এই সেম স্কিলটাই শ্যাডো মোনার্কও ব্যবহার করত, আর এইভাবেই সে তার সমস্ত সৈন্যকে হারিয়েছিল। তার এখন বিশ্বাস হতেই পারে না যে একটা সাধারণ মানুষও এই সেম স্কিলটা ব্যবহার করতে পারে। আবার পর মুহূর্তে তার মাথাতে এটাও আসে যে এই ছেলেটা নিশ্চয়ই শ্যাডো মোনার্কের সঙ্গে জড়িত, আর এটা হতেই পারে সেই কারণেই হয়তো সে হাইনা গিল্ডকে অ্যাটাক করেছিল আর তাদের সমস্ত ফ্যাক্টরিও ভেঙে দিয়েছিল। তাই সুহোকে দেখে টিএল এখন একটু ভয়ই পায় আর বলে আমাকে আপাতত নিজের প্রেজেন্সটাকে লুকিয়ে ফেলতে হবে, এখনই আমার ওকে বুঝতে দেওয়াটা ঠিক না যে আমি পৃথিবীতেই রয়েছি। আর এই বলে টিএল সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর সেইখানে একটা বড় গাড়িকে ব্লাস্ট করিয়ে দেয়। সে ভাবে যে এইভাবে সে সুহোর চোখ এড়াতে পারবে, কিন্তু সুহো তৎক্ষণাৎ এসে টিএলের সামনে দাঁড়িয়ে পড়ে আর বলে এইখানে গাড়ি ব্লাস্ট কি করে হলো, তুমি ঠিক আছো তো? আর এসব চলতে চলতেই হয়ে যায় আরও বড় একটা বিপদ। সেইখানে ডানজনের বসটা চলে আসে, যার আকার ছিল সুহোর থেকেও প্রায় 100 গুণ বেশি। মনস্টারটা অনেক বড় ছিল, যাকে দেখে এখন সুহো বলতে থাকে এটা নিশ্চয়ই এই ডানজনের বস হবে। আর এখন সুহোর পাশ থেকে বেরুও বলে ইয়ং মোনার্ক, আমি তো এই মনস্টারটা থেকে ইটারিমের শক্তি অনুভব করতে পারছি। যেটা শুনে সুহো বলে হ্যাঁ, ঠিকই ভেবেছিলাম, তাহলে এই ডানজন ব্রেকটাও নিশ্চয়ই ইটারিমদের সঙ্গেই যুক্ত। আর এখন বেরু টিএলকে দেখেও কিছু একটা মনে করে যে তার মধ্যে কিছু তো একটা উল্টো পাল্টা রয়েছে, কিন্তু পর মুহূর্তে সে আবার ভাবে না না, ও তো একটা বাচ্চা, আমি হয়তো ভুলই ভাবছি। অন্যদিকে সুহোর সঙ্গে এখন সেই বস মনস্টারটার ফাইট শুরু হয়ে যায়। সে এখন তার সমস্ত স্ট্যাট পয়েন্টকে তার স্ট্রেংথে যোগ করে দেয়, আর তার স্ট্রেংথ হয়ে যায় 77। আর তারপরে এই স্ট্রেংথের সঙ্গে সে বসের উপরে অ্যাট্যাক করে। অন্যদিকে টিএল ভাবতে থাকে ও কি আমাকে বাঁচালো? ও নিশ্চয়ই আমাকে চিনতে পারেনি, ও হয়তো আমাকে একটা সাধারণ মানুষের বাচ্চা বলেই ভাবছে। আর একই সঙ্গে টিএল এটাও দেখে যে সুহোর কাছে শ্যাডো মোনার্কের মতো কিছু শক্তি তো আছে, কিন্তু ওর সঙ্গে শ্যাডো মোনার্কের শক্তির তুলনা করাই যায় না। যদিও এখনই ওকে দেখে বলা যায় না যে এরপর ও ভবিষ্যতে কি করবে। আমার তো ভাগ্য ভালো যে ওর সঙ্গে আমার এখনই দেখা হয়ে গেছে, আমি ওকে এখনই খতম করে দেব। কিন্তু তার এই কথার পরেই সেখানে অন্য একটা হান্টার চলে আসে। সে বলে আমার আসতে দেরি হয়ে গেল, তাহলে চলো আর দেরি না করে তাড়াতাড়ি শেষ করে ফেলি সব কিছু। আর সে এসেই তার ফায়ার ম্যাজিকের ব্যবহার করে এক ঝলকি সমস্ত মনস্টার, এমনকি সেখানকার বসকেও মেরে ফেলে। এই লেভেলের অ্যাটাক পাওয়ার দেখে সুহো তো নিজের চোখকেও বিশ্বাসই করতে পারে না যে একটা অ্যাটাকে এখানকার সমস্ত মনস্টার এমনকি বসকেও মেরে ফেলবে। তাহলে কি এটা সেই হান্টারই যে ফায়ারকে কন্ট্রোল করতে পারে? হ্যাঁ, এটা হলো হান্টার চই জং ইন, যাকে আমরা এর আগের সিরিজেও দেখেছিলাম যে ছিল একটা এস র্যাঙ্কের হান্টার। সে এখন দেখতে পায় যে তার অ্যাটাকে সমস্ত ছোট ছোট মনস্টারগুলো তো মরে গেছিল, কিন্তু বসটা এখনো পর্যন্ত মরেনি। যাকে দেখে চই জংয়েন হেসে বলে আচ্ছা, এই অ্যাটাকটা থেকে তুমি বেঁচে গেলে, তাহলে তুমি সত্যিই খুবই কঠোর বলতে হবে। যদি এরকমই হয় তাহলে আমাকেও আমার অ্যাটাক ব্যবহার করতে হবে। এই বলে সে তার উপর আবার একটা পাওয়ারফুল ফায়ার অ্যাটাক করে, আর এই অ্যাটাকটা সমস্ত কিছু জ্বালিয়ে এয়ারপোর্ট ভেঙে বাইরে বেরিয়ে যায়। আর এভাবেই চই জংইন এখানকার পরিস্থিতিটাকে সামলে ফেলে, যার পরে সেখানকার সমস্ত লোকজন তাকে ধন্যবাদ জানাতে শুরু করে। কিন্তু চই জংইনের এখন মনে পড়ে আমার মনে হলো যে আমি এখানে একটা বাচ্চা ছেলেকে দেখলাম, ও নিশ্চয়ই একটা হান্টার ছিল যে আমার আসার আগে পর্যন্ত ফাইট করেছে। তাহলে ও কি কোনো খ্যাতি না নিয়েই এখান থেকে চলে গেল? এরকম কেন করলো ছেলেটা? অন্যদিকে সুহো এখন লুকিয়ে লুকিয়ে ভাবতে থাকে
যাক, হান্টারটা চলে আসলো, আর আমার এখানে না থাকাটাই ভালো। আমি এখনই কাউকে আমার ব্যাপারে জানতে দিতে চাই না। তবে যাই হোক, ইটারিয়ামরা সবসময় এরকম সিক্রেটলি কাজ করে, যেটা কেউ বুঝতেই পারে না। আর এইবার তো ও একসঙ্গে এত লোককে অ্যাট্যাক করলো, হয়তো নিশ্চয়ই ওদের মাথায় কোনো প্ল্যান ছিল। আর এরপরেই আমরা অন্যদিকে টিএলকে তার ফ্ল্যাটে দেখতে পাই, যার পাশে এখন একটা ছোট গেট খোলে, যার সামনে দাঁড়িয়ে এখন টিএল বলে, তাহলে চলেই আসলে থার্ড ফ্রেগমেন্ট। আর তখন এই ছোট গেটের থেকেও আওয়াজ শুনতে পাওয়া যায়, অনেক দিন দেখা হয়নি সেকেন্ড ফ্রেগমেন্ট। আর এটা শুনেই টিএল বলে, তাহলে চলো, এতদিনে কি কি হলো সেটা আমি তোমাকে ছোট্ট করে বলি, তারপরেই তুমি আমার বডির সঙ্গে জুড়ে যেও। এই পৃথিবীতে এখন অনেক মানুষ রয়েছে, আর তাদের মধ্যে কিছু মানুষের কাছে মানা পাওয়ার আছে, তাদেরকে এখানে হান্টার বলা হয়। আর তোমাকে তাদের থেকে সাবধান থাকতে হবে, যাদেরকে বলা হয় এস র্যাঙ্কের হান্টার। তাদের কাছে প্রচুর পরিমাণে মানা পাওয়ার থাকে। আর তাছাড়াও এখানে আরও এমন একটা হান্টার আছে যে আমার অনেক সমস্যা করছে, ওকে রাস্তা থেকে হটিয়ে দিতে হবে। এটুকু শোনার পরেই থার্ড ফ্রেগমেন্ট বলে, ঠিক আছে, আর শুনতে পারছি না। আমি তোমার বডির সঙ্গে জুড়ে যাওয়ার পর তোমার মেমোরি থেকে সব জেনে নেব। তোমার এখানে যা কাজ ছিল সেটা তুমি ভালোভাবেই সম্পন্ন করেছো, এখন বাকিটুকু তুমি আমার উপর ছেড়ে দাও। যেই কথাটা শুনে টিএল এর সেকেন্ড ফ্রেগমেন্টের খুব একটা পছন্দ হয় না, তার মুখটা এখন একটু গোমরা হয়ে থাকে। আর এটা দেখা মাত্র থার্ড ফ্রেগমেন্ট জিজ্ঞাসা করে, কি হলো তোমার, কোনো প্রবলেম আছে নাকি? যার উত্তরে টিএল বলে, না কোনো প্রবলেম নেই। তাহলে আমি এখন থেকে সব কিছু তোমার উপরেই ছেড়ে দিচ্ছি। আসলে টিএল এর সেকেন্ড ফ্রেগমেন্টের এখন মনে হতে থাকে, তাহলে কি আমার কাজ শেষ? আমি কি আর এই দুনিয়াতে ফিরতে পারবো না? আমার উপরে এখন অন্য একজন কবজা করে নেবে, কিন্তু আমার কিছু করারও নেই। আমার গডের ইচ্ছা পূরণ করাই আমার দায়িত্ব, আর সেজন্য আমাকে এটা করতেই হবে। এখানে যা কিছু হবে সব কিছুই আমার গডের জন্য, আমি তার ইচ্ছা যে কোনো হালেই পূরণ করব। আর এই বলে সে এখন থার্ড ফ্রেগমেন্টের সঙ্গে ফিউজ হয়ে যায়, মানে একসঙ্গে জুড়ে যায়, যার কারণে সেই বিল্ডিং থেকে এখন প্রচুর পরিমাণে মানা পাওয়ার বের হতে থাকে। আর এরপরেই আমরা দেখতে পাই যে বাচ্চা ছেলেটা নিমেষের মধ্যেই বড় হয়ে গেছে, কারণ ও এখন থার্ড ফ্রেগমেন্টের সঙ্গে জুড়ে গেছে। আর এই টিএল এখন বলছে, আচ্ছা আমি বুঝলাম যে কে এই ছেলেটা যে তার কাজে সমস্যা সৃষ্টি করছে। আমিও এরকম কোনো দিন ভাবিনি যে এখানকার কোনো মানুষ শ্যাডো মনার্কের মতো পাওয়ার ব্যবহার করতে পারবে। কিন্তু সেকেন্ড, তোমার ফাইনাল সিদ্ধান্তটা খুব একটা ভালো নয়। আমি যদি ওকে এখন মেরেই ফেলি তাহলে এই বিষয়টা খুব একটা ভালো হবে না। তার থেকে তো এটা ভালো হবে যদি আমি ওকে আমার দলেই নিয়ে আসি, তাহলে আমি এরপর মৃতকেও চালনা করতে পারবো। তাহলে টিএল কি এখন সত্যি সুহুকে নিজের দলে আনতে পারবে? আপনাদের কি মনে হয়? আমরা জানতে পারবো পরবর্তী পর্বতে। যেটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।